আজ আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কিভাবে এরকম একটি লোগো তৈরি করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সাধারণত লোগো তৈরি করা হয় না, অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজগুলো করা হয়। তবে অনেক সময় এর যে টুলগুলো আছে সেই টুলস এবং অপশনগুলো ব্যবহার করে আমরা এই রকম একটি সুন্দর লোগো তৈরি করতে পারি। তাহলে চলুন লোগোটি আমরা তৈরি করে ফেলি। এর মধ্যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিবেন এবং অল অপশনটিতে গিয়ে সিলেক্ট করে দিবেন। তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং কোনো ভিডিও আপনি মিস করবেন না। আমরা এটা করার জন্য নতুন একটি পেজ নিয়ে নিলাম। প্রথমে ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। ইনসার্ট ট্যাব থেকে আমরা এই টুলটা নিয়ে নেব, ব্লক আর্ক। এটা নিয়ে আমরা শিফট বাটনটা প্রেস করে এরকম একটি শেপ তৈরি করে নিব। তারপরে এই যে হলুদ অংশ আছে এখান থেকে আমরা কার্সারটা ধরে এটার একটা নতুন শেপ তৈরি করে নিব। শেপের আউটলাইনটা করে দেব নো এবং ব্যাকগ্রাউন্ড কালার করে দিব পিঙ্ক কালার। এরপরে আমি এই শেপটারই আরেকটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটার কালারটা আমি দিয়ে দিচ্ছি সবুজ, দিয়ে মোটামুটি ম্যাচ হয়ে গেছে এটার সাথে। এরপরে এটারই আমি আরেকটা কপি করে নিলাম, এটা আমি করে দিব হলুদ। এই যে এরকম আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। তাহলে আমাদের তিনটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমরা আবার ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে থেকে ওভাল যে অপশনটা আছে এখান থেকে গিয়ে আমরা এরকম একটি বৃত্ত এঁকে নিব। বৃত্তটি ফিল কালার দিয়ে দিলাম আমি ইয়েলো এবং আউটলাইন করে দিলাম নো। তারপরে আমরা এটাকে এখানে বসিয়ে দিব। শিফট বাটনটা প্রেস করে এটাকে আমি একটু ছোট করে নিলাম। তারপরে এটাকে আমি কপি করে এই তিনটা জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমি এটার কালারটা দিয়ে দিলাম ফিল কালার করে দিলাম নো, শেপ কালার করে দিলাম সবুজ। এটার সাথে তাহলে মিলে গেল। আমি এটার কালারটা এখন চেঞ্জ করে দেই। এই যে আমার এই কালারগুলো হয়ে গেল। এখন আমি এই তিনটা যে বাইরের অংশ আছে এই তিনটাকে আমি সিলেক্ট করলাম শিফট বাটনটা প্রেস করে। তারপরে এটাকে আমি গ্রুপ করে দিব। এটা গ্রুপ হয়ে গেলে আমি এই তিনটা ছোট ছোট যে বৃত্ত আছে এই বৃত্ত তিনটাকে সিলেক্ট করলাম। তারপরে এটাকেও আমরা গ্রুপ করে দিলাম। এখন আমি বড় আরো তিনটা বৃত্ত ড্র করব। ফিল কালার দিয়ে আউটলাইনটা করে দিলাম নো। তাহলে এখানে এটা হয়ে গেল। এটার পরে আমি ইয়েলোর পার্টটা ঠিক করি। এখান থেকে গেলাম, তারপরে তিনটা বৃত্ত একসাথে সিলেক্ট করলাম শিফট বাটনটা প্রেস করে। তারপরে এটাকে আমরা গ্রুপ করে দিলাম। এখন আমি এই যে তিনটা গ্রুপ করা আছে আগের থেকে এই তিনটা গ্রুপ একসাথে সিলেক্ট করব। করার পরে গ্রুপ করে দিব। তাহলে আমরা এটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারি। এবার আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে গেলাম। ইনসার্ট ট্যাবের মধ্যে যাওয়ার পরে এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিলাম, নিয়ে এখানে লিখে দিলাম আপনারা আপনাদের কোম্পানির নামটা লিখবেন। শেপ আউটলাইন করে দিলাম নো এবং ফন্টটা আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম। ফন্ট সাইজ দিয়ে দিলাম 25। কালারটা দিয়ে দিলাম আমি এটা। দেওয়ার পরে আমি এই দুইটা অংশকেই একই সাথে সিলেক্ট করলাম, করার পরে আবার একইভাবে গ্রুপ করে দিলাম। এখন আমি যদি এই অংশটাকে সরাই তাহলে এটা একই সাথেই সরবে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।